হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে রেডি হয়ে নিচ্ছি। তো আজকে ধনতেরাস, তো আমরা প্রদীপ দিব, তার আগে একটু রেডি হয়ে নিচ্ছি। তো তোমরাও নিশ্চয়ই, তোমাদেরও সবার বাড়িতে নিশ্চয়ই আয়োজন আছে। তো এই দেখো, আমি প্রদীপগুলো সব ধুয়ে নিচ্ছি ভালো করে। প্রদীপগুলো সব ভালো করে ধুয়ে মুছে নেব। বেলা থাকতে একটা কলার মাইচ কেটে রাখছিলাম। তো সুন্দর করে প্রদীপগুলো ধুয়ে সুন্দর করে কলার মাইচের উপর সাজিয়ে সাজিয়ে রাখছি। আসলে এসব কাজ করতে আমার খুব ভালো লাগে। আমি সারা বছর এই দিনটার খুব অপেক্ষা করি, মানে কালী পূজার দিন, ধনতেরাস, তারপর 14 বাতি 14 শাক, এই দিনগুলোর খুব অপেক্ষা করে থাকি, কারণ আমার পুজোর কাজ করতে খুব ভালো লাগে। আর এই দিনগুলো আমার খুবই ভালো লাগে, কারণ কি বলো তো, পুরো বাড়িতে প্রদীপ দেওয়া হয়। আর পুরো বাড়িতে প্রদীপ দিলে মানে একটা আলাদাই সৌন্দর্য বাড়ির। জানি না কারোর সেটা চোখে পড়ে কি না, আমার খুব ভালো লাগে। আমার মনে হয় এই প্রদীপগুলো যেন কোনো সময় না নেবে, সারা জীবন যেন এরকম প্রদীপগুলো জ্বলে থাকে, এরকম ইচ্ছা করে। কিন্তু তেল শেষ হয়ে গেলে তো প্রদীপ নিভবেই না। তো এই দিনটার অপেক্ষা আমি খুব করে থাকি। বাড়ির মধ্যে যখন প্রদীপগুলো সব দিকে দেওয়া হয়, তখন যে সৌন্দর্য, সেই সৌন্দর্য মানে সারা বছর পাওয়া যায় না। এই দেখো, আমার ছেলেও চলে এসেছে। ও বললো, মা আমি তোমার সঙ্গে সঙ্গে করব। এখন আমি সলতাগুলো কেটে নিয়েছিলাম। সলতাগুলো অনেক লম্বা লম্বা ছিল, তো কিছুটা সলতা কেটে নিয়েছিলাম। সলতাগুলো প্রদীপগুলোর মধ্যে সাজিয়ে দিচ্ছিলাম। সন্ধ্যা সন্ধ্যায় সেজে গুজে প্রদীপ নিয়ে, প্রদীপ সাজিয়ে প্রদীপ দেওয়া, এই সময়টা আমার যে এত ভালো লাগে, খুব মজার লাগে আমার। দুজনে মিলে প্রদীপগুলোকে সাজিয়ে নিলাম। দেখো, আমার শাশুড়ি মা আবার পিছন থেকে এসে একটু দাঁড়িয়ে দেখলো আমরা কি করছি। আসলে ওনার বয়স হয়েছে, তো সন্ধ্যা লাগতে লাগতে ওনার ঘুম পেয়ে যায়। উনি বেশিক্ষণ, সন্ধ্যার পর বেশিক্ষণ জেগে থাকতে পারে না। তা আমি আর আমার ছেলে সব সুন্দর করে সাজাচ্ছিলাম। আর আমাদের সঙ্গে যে আরেকজন থাকে, আমার মেয়ের মতোই, আমার ছেলের সঙ্গেই থাকে সব সময়, মানে আমাদের বাড়িতেই থাকে ওরা। তো ও ভিডিওগুলো করে দিচ্ছিল। তারপর কর্পূরগুলো নিয়ে হাতে ভেঙে ভেঙে সব প্রদীপের মধ্যে দিয়ে দিচ্ছিলাম। কর্পূর জ্বালানো নাকি খুব ভালো, তাই আমি গোটা কর্পূরগুলো ভেঙে ভেঙে সব প্রদীপের মধ্যে একটু একটু করে দিয়ে দিচ্ছিলাম। প্রদীপগুলো সাজানো মোটামুটি রেডি হয়ে গেছে। এবার দেখো, এই যে চলে আসছে আমার ছেলের দিদি, দিদি বলে ডাকে ওকে। ও বললো, কাকি এবার আমাকে বসাও, আমিও একটু ভিডিও করব, আমাকেও ভিডিওতে উঠাও। পুরো সেজে গুজে চলে আসছে। আমি বললাম, বস এবার প্রদীপগুলোর সামনে, এবার তুই বস। এবার আমার ছেলে ভিডিও ক্যামেরা ধরেছিল, আর ও বসে পড়লো প্রদীপ জ্বালানোর জন্য। একটা একটা করে প্রদীপ জ্বালিয়ে নিচ্ছিলাম। এই দেখো বসে আছে। এটা কিন্তু 14 বাতির দিন ছিল না, এটা ধনতেরাসের দিন আমি প্রদীপ দিয়েছিলাম। আমার ইচ্ছে হলো যে সন্ধ্যাবেলা একটু প্রদীপ দিই। হ্যাঁ, ধনতেরাসের দিন এমনি প্রদীপ দেওয়ার কোনো নিয়ম নেই, তো আমি নিজের থেকেই ভাবলাম একটু সন্ধ্যাবেলার টাইম একটু পুজো টুজো দিয়ে প্রদীপটা দিই।
তাই আমি বেশি প্রদীপ ধরাইনি, কটাই ধরিয়েছিলাম। এই দেখো আমি 3টা প্রদীপ ধরালাম, ও 3টা প্রদীপ, আমার ছেলে পিছন থেকে বলছে আমিও ধরাবো, ও এসে এবার বসে আরও 3টা প্রদীপ ও ধরাচ্ছে। প্রদীপগুলো সব ধরানো হয়ে গেল, এবার প্রদীপগুলো একটা একটা করে নিয়ে সব জায়গা মতো বসিয়ে দিলাম। কতগুলো কলা পাতা নিয়েছিলাম, কারণ আমার শাশুড়িমা বলে প্রদীপটা নাকি শুধু মাটির মধ্যে দিতে নেই, কলা পাতার মধ্যে বা যে কোনো পাতার মধ্যে দিতে হয়। তো আমি কলা পাতাটাই ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম। তো একটা করে কলা পাতা দিয়ে তার মধ্যে একটা করে প্রদীপ বসিয়ে দিচ্ছিলাম। আর বাড়িরই ফুল ছিল, কটা ফুল তুলে নিয়েছিলাম। তুলসী তলার সামনে প্রদীপ দিয়ে দিলাম। দরজার সামনে একটা দিয়ে দিলাম। এবার আমার ছেলে বলছে মা আমি দিব কিন্তু প্রদীপ, তুমি কিন্তু সব দিয়ে দিও না। আমি বললাম ঠিক আছে দে, এবার তুই দে তাহলে। এই দেখো দৌড়ায় এসে এবার ও প্রদীপ দিবে। চাপায় চাপায় রাখো, গেটের সামনে যাব। আস্তে আস্তে ওকে বললাম আমি গেটের সামনে গিয়ে তুই একটা দিয়ে আয়। আমার দিকে একটু তাকাও। আর আমি ক্যামেরাটা ধরেছিলাম ওর দিকে। আমাদের গেট, আস্তে প্রদীপগুলো একদম আস্তে করে এক সাইডে রাখো, থালাটা প্রদীপের থালাটা রাখো। ভালো সব থেকে ভালো প্রদীপ যেটা ওইটা দাও। গেটের সামনে বড়ো সড়ো আলো হচ্ছে যেটা হচ্ছে ওইটা। তারপর আরেকজন শুরু করলো প্রদীপ দেওয়া। দাঁড়া একটুখানি, চলো আমাদের ঘরে চা, আমাদের ঘরের দরজার সামনে একটা দে, আর নাম্বার ঠামার ঘরের দরজার সামনে একটা দে। এদিকে ঘুরে না হবে, এদিকে।
গোপালগুলোকে লাড্ডু দিয়ে পুজো দিয়েছিলাম, এখনও গোপালগুলোকে ঠিকমতো তুলতে পারিনি, উপরের থেকে তুলছিল। গোপালের মুখগুলোকে ঠিকমতো উঠাতেই পারিনি ভিডিওতে। পাশে আমার লক্ষ্মী ঠাকুর। তো সবাই ধনতেরাসে কথা আছে যে সোনা কিনে, তো আমাদের সাধারণ পরিবারের আমরা তো সোনা তো সবার কেনা হয় না। এখন বেশিরভাগ মানুষ ঝাড়ু কেনে, কেউ পুজোর জিনিস কেনে। তো আমি সেমন কিছুই কিনিনি, আমি বাড়িতে বসে পুজো দিচ্ছিলাম ঠাকুরের সামনে। তো তোমরা কে কী কিনলে, কেমন করে ধনতেরাসের দিনটা কাটালে, সেটা আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।